السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জব্বার তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জব্বার তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলার শেখেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, শেখেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আবুল হাশেম ভুইয়া সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, ১ নং সৈয়দপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব এইচ.এম. তাজুল ইসলাম নিজামী সাহেব, আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে কবুল করুন। তিনি আমার বক্তব্যের আগে খুব চমৎকার করে কিছু কথা বলেছেন। আমি শেষ দিকে ওনার কিছু বক্তব্য আস্তে আস্তে শুনতেছিলাম, যেখানে কিছু কথা তিনি চমৎকার করে বলেছেন। সামারিটা ছিল এরকম যে আমাদের ইসলাম এবং কোরআন এক হওয়া সত্ত্বেও উলামারা ভিন্ন ভিন্ন মত দেওয়ার মাধ্যমে উম্মাহকে অনেক সময়
ঐক্যের বদলে একটা এর মধ্যে তারা ফেলে দেন। অনেক চমৎকার কথা বলেছেন তিনি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এক বানিয়ে দেন, বলে না আমিন। আজকের এই মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকার করে কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল এবং প্রাঞ্জল আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন ঐতিহ্যবাহী পাক্কা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল করিম সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। পোস্টারে উল্লেখিত নেই এমন অনেকেই স্টেজে বসে আছেন যারা আপনাদের এলাকার অনেক গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ। মাহফিলে এসেছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন কওমি এবং আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ। আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা। যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, মহিলা প্যান্ডেল থেকে কিংবা বাসায় বসে পর্দা সহকারে নীরবতার সাথে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত সম্মানিত শেখেরহাটবাসী, প্রাণপ্রিয় সীতাকুণ্ডবাসী, সংগ্রামী বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা দাঁড়িয়ে আছেন তারা খুব একটা ভালো নেই, তাই না? মনে মনে বলছেন যে হুজুর কেমন আছি, কি আর বলবো, দেখতেই তো পাচ্ছেন জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। কোরআনের জন্য আপনাদের এই স্যাক্রিফাইস আল্লাহ তাআলা কবুল করুন। আমরা আজকের এই মাহফিলে এসেছি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন মাহফিলকে কবুল করে নেন। আমরা শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গোটা দুনিয়ার প্যান্ডামিক এই সিচুয়েশনের ভেতরে আমাদের উপরে রহমত করে, করুণা করে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। এজন্য আমরা কৃতজ্ঞ চিত্তে শরীরের সকল শক্তিকে গলার মাঝ বরাবর এনে খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা। আমি যদি এখানে কোনো ব্যক্তির গুণগান গাওয়া শুরু করি, কোনো ব্যক্তির প্রশংসা শুরু করি, আপনারাও যদি আমার সাথে তাল মিলান, সবাই যদি তালে তালে তাল মিলিয়ে ওই লোকটার জন্য সারা রাত ভরে গুণগান কিংবা প্রশংসা করতে থাকি, আপনারা বলেন তো আমাকে, আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু দেখেন, আমরা যখনই সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় কিন্তু নেকি দান করে দিয়েছেন। কেমন আল্লাহ পেয়েছে আমরা! আমরা ওনার প্রশংসা করি আর বিনিময়ে তিনি আমাদেরকে সওয়াব, নেকি দান করেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আল্লাহ তাআলার দয়া ছাড়া দুনিয়াতে বাঁচতে পারবেন আপনি? আল্লাহ তাআলার দয়া ছাড়া বাঁচা যাবে না। এই জন্য দুনিয়াতে যেমন দয়া দরকার, আখেরাতে কিয়ামতেও আল্লাহ তাআলার দয়ার দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার, এই
আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে কোরআন থেকে কথা বলবো। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কারো বিরুদ্ধে সমালোচনা কিংবা কারো গীবত করার কোনো মঞ্চ নয়। আমরা মনে করি কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের ওয়াজের মাহফিল, এগুলো হচ্ছে আপামর তাওহীদি জনতার দ্বীন শেখার একটি প্ল্যাটফর্ম, দ্বীন শেখার একটি জায়গা। এই সকল প্ল্যাটফর্মগুলো থেকে আপনারা দ্বীনের যে বেসিক নলেজগুলো আছে, মৌলিক জ্ঞান আপনারা এখান থেকে অর্জন করবেন এবং তার আলোকে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ, আপনাদের বাস্তবিক জীবনকে পরিচালনা করবেন। এটিই যেন মাহফিল আয়োজন এবং মাহফিলে যারা কথা বলবেন, এটিই যেন তাদের উদ্দেশ্য হয়। আমরা যারা শুনতে এসেছি, আমাদেরও যেন এই উদ্দেশ্য থাকে। আমরা বলি আমিন। আমরা একটি বই থেকে কথা বলবো। যে বই থেকে কথা বলবো আমরা, সে বইটির নাম হচ্ছে আল কোরআন আল কারীম। আমরা অনেকে কোরআন শরীফ বলি, তাই না? আপনাদের এলাকায় কি আপনারা কোরআন শরীফ বলেন? কোরআন শরীফ বললে গুনাহ হবে ব্যাপারটা এমন নয়, কিন্তু কোরআন ছাড়াও কোরআনে কারীমের আরো প্রায় 90টি নাম আছে। কতটি নাম? আরো 90টি নাম আছে, কিন্তু কোথাও শরীফ শব্দটি আসে নাই। যেমন কোরআনের একটি নাম হচ্ছে কারীম। কোরআনের একটি নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের একটি নাম হচ্ছে হাকিম। আপনারা সবাই ইয়াসিন অনেকেই পারেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তাহলে আপনি কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম বলবেন? আপনি কোরআন শরীফ বলবেন না কোরআনে কারীম বলবেন? কোরআনের আরেকটি নাম হচ্ছে মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আবার কোরআনের নাম হচ্ছে শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন-নাস। এখানে মানুষের জন্য, মানবতার জন্য আল্লাহ তাআলা কুফরি এবং যাবতীয় রোগবালাইয়ের শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে শিফা আছে না নাই? আপনারা অনেক সময় হুজুরদের কাছে ফু নেন না, হুজুর একটা ফু দেন, পানি পোড়া দেন, তেল পোড়া দেন। হুজুরে খুব ভাবসাব নিয়ে মনে মনে পড়ে, তাই না? ভাবসাব নিয়ে মনে মনে পড়ে, জোরে জোরে পড়ে না। আপনারাও ভাবেন না জানি হুজুর কি কয়। হুজুর কি কয় সেটা আপনাদেরকে বলে দিব আজকে, হাস করে দিব। হুজুর তো সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। সূরাতুল ফাতিহা, এটিরও প্রায় 30 থেকে 40টি নাম আছে। যেমন তাফসীরে রুহুল মাআনির ভেতরে সূরাতুল ফাতিহার প্রায় 40টি নাম এসেছে। সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এর মধ্যে শিফা আছে না নাই? এর মধ্যে শিফা রয়েছে। তো কোরআনেরও একটি নাম হচ্ছে শিফা। আবার কোরআনের একটি নাম হচ্ছে যিকর। কোরআনের একটি নাম হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে কোরআন শরীফ না বলে আমরা যদি কোরআনে কারীম বলি, কোরআনে মাজিদ বলি, কোরআনে হাকিম বলি, বারাকা আছে না নাই? ভুল বুঝবেন না। আবার শরীফ বলাতে কোনো গুনাহ নেই, কিন্তু আপনি যদি কোরআন দিয়েই কোরআনের নামকে সম্বোধন করেন, এর মধ্যে একটি আলাদা স্পেশালিটি, বারাকা আছে না নাই? তো যে বই থেকে আমরা কথা বলবো সেই বইটির নাম হচ্ছে আল কোরআন আল কারীম। এই কিতাব নাজিল করেছেন কে? সবাই তো বললেন না। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো ভুল থাকবেই বা কিভাবে? কারণ কিতাব তো দিয়েছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই সুমহান সত্তা, তিনি এই কিতাব নাজিল করেছেন। আর এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার ভেতরে কোন প্রকার সন্দেহ আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তাআলাকে যারা মেনে চলতে চায়, এটি তাদের জন্য গাইডলাইন, হেদায়েতের গ্রন্থ। এটিকে হেদায়েতের গাইডলাইন বা হেদায়েতের গ্রন্থ বানিয়ে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলার এই কিতাব, এটি এত মর্যাদা সম্পন্ন কিতাব, এর কাছে যারাই আসে
তাদের দাম বাড়ে না কমে? কিভাবে বাড়ে আপনি চিন্তা করেন তো। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতার ভেতরে যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আমার নবীর কাছে আসলেন, সেই ফেরেশতা অন্যান্য ফেরেশতার চাইতে দামি না কম দামি ফেরেশতা? সেই ফেরেশতার নাম কি? আমরা অনেকে জিব্রাইল বলি, আসলে এই শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে জিব্রিল। সঠিক উচ্চারণটা কি? জিব্রিল। তাহলে যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলেন সেই ফেরেশতার দাম বেড়ে গেল। যেই নবীর কাছে এই কিতাব নাজিল হলো সেই নবী অন্যান্য নবীদের চেয়ে দামি না কম দামি? এত দামি নবী, এত পাওয়ারফুল নবী, পৃথিবীর সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরেই হচ্ছে আমার নবীর মর্যাদা। তো নবীর মর্যাদা যদি বেশি হয়, নবীর উম্মতের দামও কম না বেশি? আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি হচ্ছি সর্বপ্রথম ব্যক্তি যে সবার আগে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে আমি এসে বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দরজার পাশে যেই দারওয়ান ফেরেশতা, রক্ষী ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সেই ফেরেশতা বলবে, ইয়াকুলুল খাজিন মান আনতা, তুমি আবার কে? বিশ্বনবী বলেন যে আমি তখন জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতাকে বলবো, আনা মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী নিজের পরিচয় দিবেন। ওই ফেরেশতা তখন বলবে, আমি তো আপনার জন্যই দাঁড়িয়ে আছি, কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি জান্নাতে ঢোকার আগে যেন কেউ জান্নাতে ঢুকতে না পারে, অর্থাৎ আপনার মাধ্যমেই আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। নবী যেমন দামি, নবীর উম্মতের দামও কম না বেশি? এই উম্মতের দাম কত বেশি শুনেন। আমার নবী বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের লোকগুলো জান্নাতে ঢোকার আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢোকার পরে অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। তাহলে এই কিতাব যে ফেরেশতার কাছে এসেছে সেই ফেরেশতা দামি, যেই নবীর কাছে এসেছে সেই নবী দামি। এই কিতাব যেই রাতে এসেছে সেই রাতের দাম কম। হ্যাঁ, আসতে বলছেন কেন? যেই রাতে কোরআন এসেছে সেই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটি কদরের রাতে নাজিল হয়েছে। আর এই রাতে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা কি করলেন? বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। যে ভাষায় কোরআন এসেছে সেই ভাষার দাম মনে হয় কম। কথা বলেন। দেখেন, যেই রাতে এসেছে সেই রাতের দাম বেড়েছে, যেই ভাষায় এসেছে সেই ভাষার দাম বেড়েছে। যেই মাসে এসেছে বছরের অন্যান্য মাসের চেয়ে ওই মাসের দাম কম না বেশি? সবচাইতে বেশি। চিন্তা করেন, কোরআন এটি এমন এক কিতাব, এর কাছে আপনি আসলেই সম্মান বাড়বে। কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, সোফা বানানো হয়, চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি বানানো হয়। এই ফার্নিচারের সাথে আপনার পা লাগলে কখনো আপনি সালাম বা ভক্তি করেন? কেউ করে? কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানায়, ওই রেহালের উপরে কোরআন রাখা হয়। ওই রেহালের সাথে মানুষ পা লাগলে কি করে দেখেছেন? বুকের সাথে জড়িয়ে ধরে, কেউ কেউ আবার চুমু খায়, সালাম করে, শ্রদ্ধা করে। বলেন তো, এটি কি মানুষ আসলে কাঠকে সম্মান করে করে না কোরআনকে সম্মান করে করে? ওখানে কোরআন রাখা হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে কত কাপড় আছে, শপিং মলে যদি যান কত কাপড় মানুষের পায়ের সাথে লাগছে, কেউ সালাম করে কখনো?
ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে, আপনাদের এলাকায় কি বলে জানি না, কোন কোন এলাকায় জিলবাব বলে, কোন কোন এলাকায় গিলাফ বস্তনি, আপনারা কি বলেন? গিলাফ না? তো ওই গিলাফের সাথে পা লাগলে কিংবা হাত থেকে পড়ে গেলে মানুষ ভক্তি করে, আসলে কি কাপড়কে করে না কোরআন লাগার কারণে করে? দেখেছেন অবস্থা। কোরআনের সাথে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে না কমে? ও মুসলমান, আপনি যদি কোরআনের কাছে আসেন আপনার মর্যাদা বাড়বে না কমবে? এজন্য কোরআন যারা পড়েন, কোরআন যারা গবেষণা করেন, কোরআনকে যারা ধারণ করেন, তাদেরকে বলা হয় হামিলুল কোরআন, যাদেরকে আমরা বলি আলেম। আলেম এক বচন, উলামা বহু বচন। আলেম মানে একজন আলেম, আর উলামা মানে আলেমগণ আর কি, বহু বচন। তো কোরআনকে যারা ধারণ করেন এই জন্য তাদেরও মর্যাদা বেড়ে যায়। আলেমদের মর্যাদা কত বেশি জানেন? আপনি কি মনে করেন যে পাশের বাড়ির আব্দুল করিম, আব্দুল সাত্তারের মতো একজন আলেমের মর্যাদা? আপনাদের কাছে কি মনে হয়? কত বেশি শোনেন আজকে? শুধু মুখ দিয়ে যা আসবে তাই বললে হবে না, একজন আলেমের মর্যাদা বুঝতে হবে। এবার শুনুন আমার নবী কি বলছেন। পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে। এখন নবীদের যদি আগমন না ঘটে তাহলে নবীওয়ালা কাজ কারা আঞ্জাম দিবেন? এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব কারা পালন করবেন? আমার নবী বলছেন পৃথিবীতে যেহেতু নবীরা আর আসবেন না, এই দায়িত্ব নবীদের প্রতিনিধি হয়ে এই জমিনে, আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্ব যারা করবেন তারা হচ্ছেন উলামা। আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম সাধারণ কোন ব্যক্তি নন, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী, ঠিক কি না? কি মনে করো উলামাগণকে ছাতামাতা মার্কা মানুষ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশের সকল তারকারাজির চাইতে চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি সাধারণ মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আমার নবী বলছেন পৃথিবীর সমগ্র মানবতার উপরে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর সাধারণ মানুষের উপরে আল্লাহ তাআলা আলেমদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সে আলেম ওলামা দেখলেই তোমার ভালো লাগে না, যা মন চায় তাই বলে ফেলো। যে ব্যক্তি আলেম ওলামাকে সম্মান করে না সে মূলত নবীগণকেও কদর করতে জানে না। এই উলামাগণ নবীদের প্রতিনিধিত্ব করছেন, এই উলামাগণকে ভালো লাগে না। একটু মন খারাপ হইলেই দেখা যায় নবীর সুন্নত দাড়ি মুখে আছে, টুপি আছে মাথায়, ছবির উপরে পেশাব করে, আছে না নাই? এই তুমি কি ছবির উপরে পেশাব করছো নাকি আমার নবীর সুন্নতের উপরে পেশাব করছো? ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আমার নবীর একটা সুন্নতের অমর্যাদাও আমাদের জীবন থাকতে আমরা হতে দিব না। নবীর সুন্নতের অপমানে যদি কাঁদে না তোর মন, নবীর সুন্নতের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আমাদের জীবনে এ ভাইরা থামেন, আমাদের জীবনের চাইতে নবীকে আমরা ভালোবাসি কম না বেশি? নবীর জন্য তো জীবনটাকে কুরবানি করে দিতে আমরা রাজি আছি, ঠিক কি না? কারো সিলাই সিন্নি খাইলা সেটাই তো বুঝলা না, কারো সিলাই সিন্নি খাইলা সেটাই তো বুঝলা না। পৃথিবীতে যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোকও থাকবে না, সেদিনই কিয়ামত হয়ে যাবে। কারো সিলাই সিন্নি খাও এটাই বুঝো না। যে আলেম ওলামাদেরকে গালি দাও, কটাক্ষ করো, এই লোকগুলো রাতের বেলা না ঘুমিয়ে তাহাজ্জুদের সালাতে এখনো চোখের পানি ঝরায় বলে তুমি এখনো দুনিয়াতে রিজিক পাচ্ছ। এজন্যই তো বললাম কারো সিলাই সিন্নি খাও ওইটা তো বুঝো না। আলেম ওলামাকে এত পছন্দ করো, তোমার মা বাপের বিয়েও তো পড়িয়েছে ওই আলেমরা। এত পছন্দ কেন? মারা যাওয়ার পর ওই আলেমরাই তোমার জানাজা দিবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি,
যারা আমার নবীর সুন্নতকে অবমাননা করেছে এদেরকে দুনিয়া থেকে কুত্তার মতো বিদায় নিতে হবে। কারণ বিশ্ব নবীকে যারা অপমান করেছে তারা দুনিয়া থেকে অত্যন্ত জিল্লতির সাথে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহজ দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়াতে বেঁচে আছি একজনের দয়ায়। যার দয়ায় আমরা দুনিয়াতে বেঁচে আছি তিনি কে? আল্লাহ তাআলার দয়া ছাড়া আমি আপনি এই দুনিয়াতে একটা সেকেন্ডও বেঁচে থাকতে পারবো? গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আল্লাহ তাআলা মানুষের হাতেও দেন নাই। মানুষ তো স্বার্থপর। মানুষ আগে তার স্বার্থের কথা চিন্তা করে, আগে তার নিজের কথা চিন্তা করে, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের সমাজের কথা চিন্তা করে, নিজের দলের কথা চিন্তা করে, অর্থাৎ তার নিজের গণ্ডির চিন্তা আগে করে। এজন্য আল্লাহ তাআলা মানুষের বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো দুনিয়ার কোনো মানুষের হাতে ন্যস্ত করেননি। ফর এক্সাম্পল, সূর্য, আলো, বাতাস, পানি, এগুলোকে আল্লাহ তাআলা ডোনাল্ড ট্রাম্পের হাতে দিয়েছেন? জো বাইডেনের হাতে দিয়েছেন? মানুষের স্বার্থপরতা সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করেই জানেন। বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো যদি মানুষ, এগুলো তো বেঁচে থাকার মৌলিক উপকরণ। আচ্ছা, আলো বাতাস না থাকলে আপনি বাঁচতে পারবেন? পানি না থাকলে বাঁচতে পারবেন? পানির অপর নাম তো বলা হয় জীবন। সূর্যের আলো না থাকলে পৃথিবীতে কোনোদিন আলো আসবে? এজন্য প্রিয় ভাইয়েরা, আমি বলেছি এগুলো বেঁচে থাকার মৌলিক উপকরণ। বেঁচে থাকার এই মৌলিক উপকরণগুলো আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের হাতে দেন নাই। দিলে আপনারা কি করতেন জানেন? বলবো? মিরসরাইয়ের মানুষের সাথে দ্বন্দ্ব থাকলে সীতাকুণ্ডের মানুষ বলতো, আমাদের কথা না মানা পর্যন্ত তোদেরকে কিন্তু পানির লাইন দিব না, বাতাস দিব না, আগুন দিব না। যদি আমাদের হাতে বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো দিতেন তাহলে ডোনাল্ড ট্রাম্প কি বলতে জানেন? জো বাইডেন, আমাকে না মানলে তোরে কিন্তু সূর্যের আলো দিব না। ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের স্বার্থপরতার জায়গাগুলো জানেন, এজন্য বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো তার নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এত নাফরমানি করি আমরা, আল্লাহর এত নাফরমানি করি। কাফের মুশরিকরা সরাসরি আল্লাহর সাথে শিরক করে, এরপরে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে দুনিয়ার সবাইকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা নাফরমানি করে, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা কি তাকে আলো বাতাস, পানি, আগুন, অক্সিজেন এগুলো দেওয়া বন্ধ করে দিয়েছেন? কেন দেন নাই? কারণ তিনি রহমান। তিনি কি? দুনিয়ার জন্য তিনি রহমান। তিনি কাফেরের জন্য রহমান, আবার মুসলমানদের জন্য রহমান। তবে সেটা শুধুমাত্র দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সবার জন্য তিনি রহমান। তো এত নাফরমানি আমরা করি, এরপরে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। নাফরমানি আমরা করে ফেলি কেন? কারণ নাফরমানের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একজন আছে, তার নাম কি? মাশাআল্লাহ, খুব চালাক আপনারা, আগেই বুঝতে পারেন। তো বলেন তো, সেই ইবলিস বা শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। এজন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে নাফরমানের দিকে, জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান, শয়তানের ধোঁকায় পড়ে নাফরমানের দিকে চলে গেলে বান্দা যদি একটিবার তার ভুলটা বুঝতে পেরে লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করে মাফ চায়, আল্লাহ তখন বান্দাকে তার রহমতের কুলে তুলে নিয়ে তাকে মাফ করে দেন। কি সুমহান, কি দয়াবান সেই সত্তা! সুবহানাল্লাহ পড়েন। তাওবা, এই শব্দটি কি আজকে আপনারা নতুন শুনলেন? এটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, ফিরে আসা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা ফিল করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে তাওবা নামে কোরআনে কারীমে একটি সূরা আছে না নাই?
এটি হচ্ছে কোরআনে কারীমের 9 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওবা। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা তিনজন সাহাবীর তাওবা কবুলের কাহিনী বর্ণনা করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হচ্ছে হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, আর তৃতীয় জনের নাম হচ্ছে মুরারা ইবনুর রাবিয়া। এই তিনজন সাহাবী অলসতার কারণে, আলস্য বোধ করে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা একটি নিষেধাজ্ঞা জারি করলেন সকল মুসলমানদের জন্য যে তারা যেন এই তিনজনের সাথে 50 দিন কথাবার্তা না বলে। এরকম একটা নিষেধাজ্ঞা যখন আল্লাহ তাআলা জারি করলেন, ওই তিনজন সাহাবী তাদের ভুল বুঝতে পারলেন। ভুল বুঝে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তারা যখন তাওবা করলেন, আল্লাহ তাআলা তাদেরকে তাওবা কবুল করে মাফ করে দিলেন। এই তাওবা কবুলের কাহিনীটি সূরাতুত তাওবার ভেতরে বর্ণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, দেখেন আমরা যারা সাধারণ মানুষ, গুনাহের দিকে আমাদের অ্যাট্রাকশন, আকর্ষণ আছে না নাই? আমরা সাধারণ মানুষ গুনাহ করে ফেলতে পারি। গুনাহ করে ফেলাটা দোষের নয়। গুনাহ করার পর, ভুল করার পর ভুলের পথে চলতে থাকা, এটি দূষণীয়। কারণ ভুল করার পর ভুলের উপরে অটল থাকা এটি শয়তানের কাজ, আর ভুল করার পর ভুলের উপর না থেকে মাফ চাওয়া এটি আদমের কাজ। কথা বুঝতে পেরেছেন? এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানালেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের ভিতরে নিজেই রূহ ফুঁকে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা তাকে জ্ঞান আর যোগ্যতার সকল দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন। এরপরে ফেরেশতাদের সামনে হাজির করে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার সৃষ্টি, আমার বানানো আদমকে সাজদা দাও। সকল ফেরেশতারাই আল্লাহর অর্ডার মেনে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল, ইল্লা ইবলিস। ইবলিস আদম আলাইহিস সালামকে সাজদা করল না। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, সবাই আমার অর্ডার মেনে আমার আদমকে সাজদা দিল, কিন্তু তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হলো নিম্নগামী হওয়া। আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহ তাআলা বললেন, ওরে নাফরমান, আমি সবাইকে অর্ডার দিলাম, আমার অর্ডার সবাই মানলো, তুমি অধ্যতপূর্ণ আর অহংকারী আচরণ করে আমার অর্ডার অমান্য করলা। এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। ইবলিসকে আল্লাহ তাআলা বিতাড়িত করে তার জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস তখন বলল, ওগো আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটি আরজি আছে, আমার একটি অ্যাপ্লিকেশন আছে, আমার একটি দাবি আছে। আল্লাহ তাআলা বললেন, তুই আবার আমার কাছে কি দাবি করতে চাস? ইবলিস তখন বলল, ইবলিসের সেই কথা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 14 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন। ইবলিস তখন বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন। ইবলিস বলল, গো আল্লাহ, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিয়ে দাও, হায়াত দিয়ে দাও, সুযোগ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর দাবি মানলাম, আর কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। আর সুযোগ পাইয়া ইবলিস কি করলো দেখেন। সুযোগ পেয়ে ইবলিস এবার বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم শাকিরিন। সুযোগ পেয়ে ইবলিস আবার বলল, গো আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম আর আদমের সন্তানদেরকে ধোঁকা দেওয়া, সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া, এটি হবে আমার প্রধান কাজ। এই আদম আর আদমের সন্তানগুলোকে আমি সামন দিক থেকে, পেছন দিক থেকে
ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আমি হামলা করে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে পরিচালিত করব। এই মিশন নিয়ে আমি তোমার কাছ থেকে চ্যালেঞ্জ করে তোমার থেকে আমি বিদায় নিচ্ছি। ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহর সাথে, ভুল করলো, ভুলের জন্য মাফ চাইলো না, ভুলের উপরে অটল থেকে উল্টা চ্যালেঞ্জ করলো। তাহলে ভুল করে ভুলের উপর থাকা এটি মানুষের স্বভাব না শয়তানের স্বভাব? আর ভুল করে ভুলের উপরে না থাকা এটি আদমের স্বভাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও কিন্তু ভুল করেছিলেন। ভুল করার পর ভুলের উপর থাকেন নাই, লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাত দিয়ে বানালেন। নিজের হাতে সৃষ্টি করার পর সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে এবার তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানালেন। এরপরে আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে আমার এই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, ওই গাছের কাছে গেলে বিপদ আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে নিয়ে জান্নাতে সানন্দে বসবাস করছেন। ওইদিকে ইবলিস তো চ্যালেঞ্জ করে তার শয়তানি মিশন সেদিন থেকেই শুরু করে দিয়েছিল। ইবলিস এবার আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালাম এই দুইজনকে ধোঁকা দিয়ে দিয়ে প্ররোচনা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো। তারা যখন নিষিদ্ধ গাছের কাছে গেলেন, নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করলেন, আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম দুজনকেই জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পর তারা তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে গেলেন, অনুতপ্ত হয়ে গেলেন, অনুশোচনা ফিল করলেন। তারা এবার আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কারণে তাদের প্রতি আল্লাহর দয়া সঞ্চারিত হলো। আল্লাহ তাআলা তাদেরকে তাওবার নিয়ম শিখিয়ে দিলেন। আর তারাও তাদের ভুলের জন্য অহংকার না করে ভুলের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তাওবা করলেন। আল্লাহ তাদেরকে তাওবার দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, পর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পারেন না আপনারা? তাহলে পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি চমৎকার দোয়া আল্লাহ শিখালেন। তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদের উপরে রহম না করো, আমাদের উপরে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালাম দুজনেই যখন আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী তাওবা করে দোয়া করে যখন মাফ চাইলেন, আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে, তাওবা কবুল করে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। সীতাকুণ্ডের ভাইয়েরা কি বুঝতেন আপনারা? ভুল করে ভুলের উপরে থাকা এটা মানুষের স্বভাব না শয়তানের স্বভাব? আর ভুল করে ভুলের উপরে না থাকা এটি কার স্বভাব? আদমের স্বভাব। তাহলে আমরা কি ভুল করে ফেললে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তাওবা করার দরকার আছে না নাই? তাওবা করার দরকার আছে না নাই? গুনাহের দিকে আমাদের আকর্ষণ আছে। আমরা যদি গুনাহ না করতাম তাহলে তো আমাদের নাম মানুষই হইতো না। মানুষের একটি স্বভাব গুনাহ করা। এই জন্য মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন ইযনিবুন ফায়াস্তাগফিরুন আল্লাহ তাআলা ফায়াগফির লাহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন আরেকটি জাতি সৃষ্টি করতাম, যারা গুনাহ করত, গুনাহ করে লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাইতো, আর আমিও তাদের তাওবা কবুল করে তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহর কাছে চাওয়া এটি পছন্দ করেন কে? আবার মুসলিম শরীফের অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান মাত্রই পাপী, আদম সন্তান পাপ করে ফেলতে পারে। পাপ করা দোষের কিছু নয়, বরং পাপ করে পাপের উপরে থাকা এটা দূষণীয়। পাপ করে ফেলার পর যারা আল্লাহর কাছে তাওবা করে সেই সকল মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন। আমার ভাইরা, আল্লাহ তাআলার ক্ষমার হাতটা কত সম্প্রসারিত দেখেন, আল্লাহ তাআলার ক্ষমার হাত কত সম্প্রসারিত দেখেন। মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন। দিনের বেলা যারা গুনাহ করেছে তারা যেন রাতের বেলা আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আবার দিনের বেলা আল্লাহ তাআলা তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেন যেন রাতের গুনাহগার আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারে। সীতাকুণ্ডের মুসলমানরা, এই জন্য সকাল বেলা আমরা গুনাহ করে ফেললে দুপুর বেলা ক্ষমা চাইবো কার কাছে? দুপুর বেলা গুনাহ করে ফেললে সন্ধ্যা বেলা মাফ চাইবো কার কাছে? রাতের বেলা পাপ করে ফেললে সকাল বেলা মাফ চাইবো কার কাছে? আবার যদি সকাল বেলা দিনের বেলা গুনাহ করে ফেলে রাতের বেলা গুনাহ মাফ চাইবো কার কাছে? আল্লাহ তাআলা বললেন, গুনাহ করে ফেলার পর আমার কাছে মাফ চাও। কোরআনে কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তাওবার মতো তাওবা, তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা করো, মাফ করে দিবেন কে? আমরা তাওবা করলে আল্লাহ কত খুশি হন শুনেন। মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কারো হারিয়ে যাওয়া প্রাণী, তোমাদের কারো হারিয়ে যাওয়া উট ফিরে পর সে যতটা না আনন্দিত হয়, গুনাহগার মানুষরা গুনাহ করে তাওবা করে ফেললে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। প্রিয় ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো গুনাহ আছে? কথা কোন না কেন, কোনো গুনাহ আছে? গুনাহ থাকা দূরের কথা, গুনাহের কোনো ছিটে ফুটাও তার জীবনে নাই। আল্লাহু আকবার। নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আল্লাহর কাছে কতবার তাওবা ইস্তেগফার করেছেন, ভালো করে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আমি নবী নিজে রেগুলার আল্লাহর কাছে 70 বারের চেয়ে বেশি তাওবা করি। এটা বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেরা তাওবা করো আল্লাহর কাছে, কারণ আমি নবী হওয়া সত্ত্বেও রেগুলার আল্লাহর কাছে 100 বার তাওবা করি। ভালো করে শুনেন নবীর উম্মত, ভালো করে শুনেন। যেই নবীর জীবনে গুনাহের ছিটে ফুটা নাই, বুখারীর বর্ণনা 70 বার, মুসলিমের বর্ণনা 100 বার আল্লাহর কাছে তাওবা করেন। আর আপনি তো এমন মানুষ, দিনে শত শত গুনাহ করেন, কিন্তু একটিবার আপনার মুখ থেকে তাওবা ইস্তেগফারের শব্দ বের হয় না। তাওবা করা দূরের কথা, আপনি যে পাপ করছেন, গুনাহ করছেন, সেই অনুভূতি পর্যন্ত আপনার ভেতরে জাগ্রত হয় না। কোন ইবলিসের সঙ্গে আপনার বসবাস, কোন শয়তান আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে। যেই নবী এত মর্যাদা, যার আল্লাহর পরেই যেই নবীর মর্যাদা, যার জীবনে গুনাহের কোনো ছিটে ফুটা নেই, তিনি রেগুলার আল্লাহর কাছে 70-100 বার তাওবা করেন। আপনি তো একবারও করেন না, বরং মুহূর্তে মুহূর্তে নাফরমানি করছেন, মিথ্যা বলছেন, চুরি করছেন, ব্যবসা করলে ওজনে কম দিচ্ছেন, সুদ, ঘুষ, নাফরমানি, বেঈমানের সাথে সম্পর্ক। একটা বার তাওবা করা তো দূরের কথা, আপনার মনের ভেতরে অনুভূতি পর্যন্ত জাগ্রত হয় না। কোন ইবলিস আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে। প্রিয় ভাইয়েরা,
হয়তো কেউ কেউ মনে করতে পারে যে আমরা যে তাওবা করব হুজুর, আমাদেরকে তো আমাদের নিজের কাছে আমাদেরকে মনে হয় যে আমরা এত গুনাহগার, কোন মুখে আল্লাহর কাছে তাওবা করব, আমরা কি তাওবা করলে আল্লাহ মাফ করবেন কিনা, এরকম একটা অনুভূতি তো আমাদের মধ্যে কাজ করে। প্রিয় ভাইয়েরা, গুনাহ করে ফেললে, পাপ করে ফেললে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি হয়তো মনে করছেন গোটা জীবন ভর নামাজ ছেড়ে দিয়েছেন, হারাম কাজের সাথে সম্পর্ক রেখেছেন, অন্যায় কাজের সাথে সম্পর্ক রেখেছেন, কিন্তু যদি আপনি সমস্ত অন্যায় অপকর্ম হারাম থেকে ফিরে এসে লজ্জিত অনুতপ্ত হয়ে খাঁটি তাওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন, খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তোমরা যদি তোমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলো, নিজেদের উপরে অবিচার করে ফেলো, গুনাহ আর পাপের সাগরে তোমরা যদি ভাসমান হয়ে যাও, আমার গোলামরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। যদি আমার রহমতের আশা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তাওবা করে ফিরে এসে আমার কাছে মাফ চাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আমার ভাইরা ভালো করে শুনেন, তাওবার মতো তাওবা করলে কিভাবে আল্লাহ মাফ করেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার কিসসা শোনাচ্ছেন, কাহিনী শোনাচ্ছেন। বিশ্বনবী বলছেন, আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষ খুন করেছিল। বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষ হত্যা করেছিল। 99 জন মানুষ হত্যা করার পর লোকটার মনের ভেতরে অনুশোচনা পয়দা হলো, লজ্জা আর অনুতপ্ত, লজ্জিত হলো, অনুতপ্ত হলো, অনুশোচনা ফিল করলো। লজ্জিত হয়ে অনুশোচনা ফিল করে সে এক খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ হত্যা করেছি, আমি আমার কুকর্মের জন্য লজ্জিত হয়েছি, আমি ভালো হয়ে যেতে চাই, আল্লাহর দ্বীনের পথে আমি ফিরে আসতে চাই, আমার জন্য কি ফিরে আসার কোনো দরজা খোলা আছে নাকি? ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুমি তো 99 জন মানুষ খুন করেছো, মহা অন্যায় কাজ করেছো, তোমার মতো মানুষ মাফ পেতে পারে না। লোকটা আবার রাগান্বিত হয়ে যে ওই খ্রিস্টান পাদ্রীকে খুন করে আবার সে খুনের সেঞ্চুরি করলো। কি করলো? আগে তো 99 ছিল, এখন রাগ এসছে, ওই পাদ্রীকেও খুন করলো। 99 আর এক কত হয়? 100। 100 তো একদম সেঞ্চুরি হয়ে গেল। লোকটার মনের ভেতরে যন্ত্রণা আরো বাড়তে লাগলো, আরো বাড়তে লাগলো। আর জীবন ভর অন্যায় করেছি, আমার জন্য কি ভালো হওয়ার কোনো রাস্তা নাই নাকি? লোকটা দিশেহারা হয়ে যাচ্ছে। এক আলেমের সন্ধান পেল, ওই আলেমের কাছে গিয়ে বলল, আমি তো মহা অন্যায় করেছি, গোটা জীবন ভর বহু পাপ করেছি, 100 মানুষ খুন করেছি, আমার জন্য কি ফিরে আসার কোনো রাস্তা আছে নাকি? তাওবা করে দ্বীনের পথে চলে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি? ওই আলেম বললেন, অবশ্যই আছে, অবশ্যই আছে। তুমি যদি তাওবা করে আল্লাহর দ্বীনের পথে ঠিক মতো ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। লোকটা এবার ওই আলেমের কাছে তাওবা করলো। তাওবা করার পর আলেম বললেন, তুমি এক কাজ করো, তুমি যে এলাকায় বসবাস করো, তোমার এলাকার মানুষ কিন্তু বেশি ভালো না। কথাও তো আছে, প্রবাদও তো আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে। আলেম বললেন, তোমার এলাকার মানুষ যেহেতু ভালো না, এক কাজ করো, ওই এলাকায় চলে যাও। একটা এলাকার নাম বললেন, ওই এলাকায় চলে যাও, ওই এলাকার সাথে গিয়ে, ওই এলাকার মানুষের সাথে গিয়ে বসবাস করে বাকি জীবন ভর আল্লাহর ইবাদত করে কাটিয়ে দাও। লোকটা এবার আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই এলাকার দিকে পথ চলা শুরু করলো। কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত ওই লোকটার রূহ কবজ করে ফেললো। কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়,
কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি লোকটা জান্নাতি হয়, তার রূহটাকে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসে। লোকটা যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা আসে লোকটার রূহ নেওয়ার জন্য। কিন্তু দেখা গেল এই লোকটার ইন্তেকালের পর জান্নাতের ফেরেশতাও আসলো, জাহান্নামের ফেরেশতাও আসলো। এবার দুই দল যখন আসছে, কিলাকিলি আর গুতাগুতি আছে না নাই? জাহান্নামের ফেরেশতারা বলে, এই জান্নাতের ফেরেশতারা তোমরা এসেছো কেন? আর জান্নাতের ফেরেশতারা বলে, তোমরা কেন এসেছো? দুই গ্রুপের এবার মুখোমুখি অবস্থান। এবার জাহান্নামী ফেরেশতারা বলল, আমরা কেন এসেছি জানো না? এই লোকটা তো 100 মানুষ খুন করে ফেলেছে, কত অন্যায় করেছে, এজন্য তাকে আমরা জাহান্নামের ফেরেশতারা তার রূহ নেওয়ার জন্য এসেছে। তোমরা এখানে এসেছো কেন? তোমাদের কাজ তো এখানে না। জান্নাতের ফেরেশতারা বলল, আমাদের কাজ তো এখানেই, কারণ লোকটা তাওবা করেছে, আল্লাহ মাফ করেছেন তাকে, আমরা এজন্য জান্নাতি ফেরেশতারা তার রূহ রিসিভ করার জন্য এসেছে। জান্নাত আর জাহান্নামের ফেরেশতারা যখন ঝগড়া শুরু করেছে, এবার আল্লাহ তাআলা মধ্যস্থকারী একজন ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বললেন, তোমরা এরকম ঝগড়াঝাটি কিলাকিলি গুতাগুতি করলে কোনো সমাধানে আসতে পারবা না। এক কাজ করো, যে আলেম একটি এলাকার নির্দেশনা দিয়ে লোকটাকে যেতে বলেছেন, তোমরা এক কাজ করো, দেখো একটু জায়গার দূরত্ব ম্যাপে দেখো, লোকটা যদি ওই এলাকার কাছে চলে যায় তাহলে সে জান্নাতি, জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যাবা। আর লোকটা যদি ওই এলাকা থেকে দূরে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবা। লোকটা আসলে ওই এলাকা থেকে অনেক দূরে ছিল, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেছেন, এজন্য রব তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য গুনাহ করে ফেললে হতাশ হওয়া যাবে না। মুসলমানেরা, মুসলমানেরা মনে রাখতে হবে আপনাকে, আপনার গুনাহ যদি হয় খাল, বিল, পুকুর, নদ নদীর পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো বিশাল ওই পাহাড়ের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিশাল ওই পাহাড়ের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় মাথার উপরের সুবিস্তৃত আকাশের সমান, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এই জন্য আপনি গুনাহ করলেন, লজ্জিত হয়ে যদি দিনের পথে ফিরে আসেন, আপনাকে মাফ করে দিবেন কে? এই জন্য কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের নফসের উপরে জুলুম করে ফেলবে, গুনাহের কাজ করে ফেলবে, এরপরে যারা লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তাওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে মাফ চাইবে, ওই বান্দাও আল্লাহ তাআলাকে গফফার আর রহিম হিসাবে তার সামনে পেয়ে যাবে। সীতাকুণ্ডের ভাইয়েরা আজকের মাহফিলে এসেছেন, একটু চক্ষু বন্ধ করে পূর্ববর্তী জীবনের গুনাহগুলো স্মরণ করেন, আর আজকে একটু মাহফিল থেকে তওবা করে বাড়ি ফিরেন, যেন আজকের এই মাহফিলটা আপনার জীবন সংশোধনের একটি মাধ্যম হয়। কত গুনাহ করেছেন আপনি, কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত অন্যায় করেছেন, কত অপকর্ম করেছেন, আজকের এই মাহফিলটা যেন আপনার জীবন পরিবর্তনের একটি জায়গা হয়ে যায়। কারণ আপনি যে আজকে মাহফিলে বসেছেন, এমন সুন্দর মজলিসে বসার দ্বিতীয় কোনো সুযোগ হয়তো আপনার জীবনে নাও থাকতে পারে। কারণ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী ঠিকানা নয়, কেউ আমরা দুনিয়াতে থাকবো না। আপনাকে আমি জিজ্ঞেস করলে আপনি বলেন আপনার বাড়ি কোথায়? আমি যদি বলি আপনার বাড়ি কোথায়, সুন্দর করে দেখিয়ে বলে, ওই যে হুজুর ওই যে দেখা যায় এটা আমার বাড়ি, এটা কি আপনার বাড়ি নাকি? আপনার বাপকেও মানুষ প্রশ্ন করতো আপনার বাড়ি কোথায়, আপনার বাবাও সুন্দর করে জবাব দিত, ওই যে বাহিরে ইটালিয়ান টাইলস লাগানো একটা বাড়ি দেখা যায় ওটা আমার বাড়ি। আপনার বাবাও সারা জীবন বাড়ি বাড়ি করেছে, এই বাড়িতে থাকতে পারে নাই, কবর নামক আসল বাড়িতে তার জায়গা হয়েছে। এটাও আপনার বাড়ি নয়, কবর আপনার। এই জন্য আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইরা, আপনাদেরকে বলছি শুনেন, এই মাহফিলটাকে আপনার জীবন পরিবর্তনের একটা মাধ্যম বানান। চক্ষুটাকে বন্ধ করে দিয়ে পূর্ববর্তী গুনাহগুলো স্মরণ করে আজকে আপনি তাওবা করে বাড়ি যান, নতুন জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যান।
আজ থেকে আল্লাহর দ্বীনের পথে চলবেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না, আল্লাহর প্রত্যেকটি বিধান মেনে চলবেন, নামাজ আদায় করবেন, আজান হয়ে গেলে মসজিদে দৌড়াবেন, মা বাবার খেদমত করবেন, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলবেন। এই সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাওয়ার নিয়ত করেন। আরে আজান হলে আপনি মসজিদে যান না, আপনাকে বলি ভাই মসজিদে যান না কেন? কই হুজুর আমার এখনো সময় হয় নাই। এইরকম কিছু মুসলমান আছে না নাই? আমার যুবকের তরুণ ভাইয়েরা, তুমি মসজিদে যাও না, তুমি মসজিদে যাও না কেন? তুমি বলো তোমার সময় হয় নাই, তখন তোমার সময় হবে। কই হুজুর চুলদারি যখন পাকবে, হাতে যখন লাঠি নিব, তখন তো সময় হবে। আরে তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমিয়েছিল, সকাল বেলায় ঘর থেকে লাশ বের হয়েছে। বুড়া হবাই গ্যারান্টি তো নাই। কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি আসে। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে না নাই? যেটা আপনি বুড়ো হবেন এর কোনো গ্যারান্টি নাই। তথ্য প্রযুক্তির সমৃদ্ধিময় এই দুনিয়া, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। ঘরে বসেই গোটা দুনিয়ার খবরাখবর এখন নেওয়া যায় কি যায় না? ঘরে বসে গোটা দুনিয়ার খবরাখবর নেওয়া গেলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? এই যুবকের তরুণ ভাইয়েরা, কোন ধুকায় পড়ে আছো তুমি? এখনো মসজিদে গেলা না, নামাজে গেলা না, এখনো দিনের পথে ফিরে আসলা না, কখন যাবা তুমি? শয়তান তোমাকে পজিটিভলি ধোঁকায় ফেলে রেখেছে। এটা শয়তানের পজিটিভ ধোঁকা যে তোর সময় হয় নাই, তোর সময় হয় নাই, বুড়া হ, এরপরে নামাজে যাবে। এটা পজিটিভ ধোঁকা শয়তানের। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে মসজিদ থেকে দূরে রাখতে পারলে শয়তানের লাভ আছে না নাই? বলেন তো, নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারাই বলছেন নামাজ পড়লে খুশি কে, নামাজ ছাড়লে খুশি কে? আমার যুবকের তরুণ ভাইয়েরা, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে তুমি কাকে খুশি করছো? কাকে খুশি করছো তুমি? জীবনটা কোথায় যাচ্ছে? কোন দিকে বরবাদ হচ্ছে? ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাচ্ছে। ফিরে আসো, ফিরে আসো। আল্লাহর কোরআন তোমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে। আল্লাহর কোরআনের কাছে আসলে জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে যাবে। আজকের মাহফিলকে জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে গ্রহণ করেন। আপনি ফিরে আসেন। শয়তান আপনাকে বিভিন্নভাবে ধোঁকায় ফেলে রেখেছে। আপনার বিবেক কি এখনো জাগ্রত হয় না? আপনার অন্তরে কি এখনো অনুশোচনা কাজ করে না? কখন করবে আর? কখন করবে আর? এই শয়তান তো আপনার জীবনকে বরবাদ করে দিল। ফজরে ঘুম পাড়ালো, জোহরে আড্ডায় রাখলো, আসরের সময় বন্ধুদের সাথে খেলাধুলায় রাখলো, মাগরিবের সময় রং তামাশায় রাখলো, এশার নামাজের সময় বিভিন্ন রং তামাশায় ডুবিয়ে রাখলো। এজন্য কবিও খুব চমৎকার করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। কবিতার এই পংক্তিগুলো আমাদের বাস্তব জীবনের সাথে অনেক মিল। এভাবেই 5 ওয়াক্তের নামাজ চলে যাচ্ছে। আমার প্রিয় কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে আল্লাহর ওয়াস্তে নামাজ থেকে আর দূরে থাকবেন না। মসজিদের সামনের কাতারগুলোতে আপনারা থাকবেন, কারণ যুবক বয়সের ইবাদতের দাম কম না বেশি? একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন। আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী বলেছেন, বুড়া মানুষের ইবাদতে, বুড়া মানুষের সাজদায় আল্লাহ যত খুশি হন, একজন যুবকের সাজদায়, যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। মসজিদে আযান হয়ে গেলে মসজিদের সামনের কাতারগুলোতে আপনারা থাকবেন। ভাই, কি সুন্দর মসজিদ দেখলাম আপনাদের এই শেখেরহাট কেন্দ্রীয় মসজিদ। মসজিদের সামনের 3-4 কাতার। আমার যুবক তরুণ ভাইরা, তোমরা থাকতে পারবা না? থাকতে পারবা কিনা? বুড়া বাবারা রাগ করিয়েন না যে হুজুরটা আমাদেরকে পেছনে ফেলে দিল। বাবারা রাগ করবেন না। আপনারা পেছনে থাকলেও আপনাদের সামনে যারা দাঁড়াবে এরা আপনাদেরই ছেলে। এরা কার ছেলে?
আপনাদের ছেলে মরার আগে যদি এই দৃশ্য দেখে যেতে পারেন যে আপনার ছেলেরা নামাজি হয়ে গিয়েছে, এর চাইতে আনন্দ আর কি হতে পারে? ঠিক কিনা? আমার যুবক তরুণ ভাইরা, শয়তান ধোঁকায় ফেলে আপনাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আজকের এই মাহফিলে তাওবার অনুভূতি জাগ্রত করুন, চক্ষুটাকে বন্ধ করে দিয়ে নিজের অতীত জীবনের গুনাহগুলো স্মরণ করতে থাকুন। প্রকাশ্যে গুনাহ করেছেন, এগুলো মানুষ দেখেছে, কিন্তু গোপনে গোপনে আপনি এমন কিছু কুকর্ম করেছেন কোনো মানুষ না দেখলেও আরশের মালিক আল্লাহ আপনার সব কাজ সম্পর্কে জানেন কিনা? এই ভয় অন্তরে পয়দা করেন, এই ভয় অন্তরে পয়দা করেন, এই ভয় অন্তরে পয়দা করে আজকের মাহফিলে তওবা করে বাড়ি ফিরে যান। আপনি যদি তওবার মতো তওবা করতে পারেন তাহলে আপনাকে মাফ করে দিবেন কে? সময় তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। আমাদের জীবনটা হলো জমাট বাঁধা বরফের মতো, আমাদের জীবনটা হলো আইসের মতো। আইস, বরফ আপনারা চিনেন কিনা? বরফের কাজ কি? সময় যত যায় গলে গলে ক্ষয় হয়ে যায়। মানুষের জীবন, আমার আপনার জীবনটা হলো জমাট বাঁধা বরফের মতো। জমাট বাঁধা বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, তেমনি আমাদের জীবন ঘড়ির কাঁটাটা ঘুরে ঘুরে আমাদের জীবন থেকে প্রত্যেকটি মুহূর্ত কমিয়ে দিচ্ছে, জীবন থেকে সময় চলে যাচ্ছে। আরবের একজন প্রখ্যাত কবি তার কবিতা এজন্য খুব চমৎকার করে বলেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। আরবের এক কবি বলছেন যে তোমার জীবন তো কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। যখনই একটা নিঃশ্বাস ফেলে দাও মনে রেখো তোমার জীবন থেকে একটা অংশ শেষ, চলে গিয়েছে। যাদের বাসায়, যাদের বাড়িতে কাঁটাওয়ালা ঘড়ি আছে, কাঁটাওয়ালা ঘড়ি চিনেন তো আপনারা? ঠিক ঠিক করে ঘুরে, কাঁটাওয়ালা ঘড়ি যাদের বাড়িতে আছে দেখবেন ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে ঘুরে ঘুরে ঘন্টার কাঁটাটা ঘুরে যায়। ঘড়ির কাঁটা যখন টিক টিক করে ঘুরে, সেকেন্ডের কাঁটা ঘোরার সাথে সাথে মিনিটের কাঁটা ঘুরে যায়, মিনিটের কাঁটা ঘোরার সাথে সাথে ঘন্টার কাঁটাটাও ঘুরে যায়। আমাদের জীবন নামক একটা ঘড়ি আছে, জীবন ঘড়ির কাঁটাটাও প্রতিনিয়ত ঘুরছে, আর আমাদের জীবন থেকে আমাদের হায়াতটা কমে যাচ্ছে, আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। এইভাবে করে আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, শয়তানের ধোঁকায় থাকা যাবে না। তাওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগে তাওবা করতে হবে। আমার নবী বলেছেন দুটি সময় আসার আগে তাওবা করো, কারণ দুটি সময় চলে আসলে তাওবা করলেও আর তাওবা কবুল হয় না। এক নাম্বার হচ্ছে বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড়ানি শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা করলে তাওবা কবুল করেন কে? কিছু লোক আছে কয় সারা জীবন পাপ করব, মরার সময় ভালো, এটা তাওবা কিন্তু কবুল হয় না। কারণ ফেরাউনও কিন্তু মরার সময় তাওবা করেছিল। কি ভুল বললাম? ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে ডুবে মারা যায়, হাত তুলে কয় আল্লাহ ভালো হয়ে গেছি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। পানিতে ডুবে ডুবে যখন মরে যায় ফেরাউন কয় আল্লাহ এই বনি ইসরায়েলের লোকগুলো যার উপরে ঈমান আনছে আমিও ঈমান আনছি, আমাকে বাঁচাও, আমারে কি করো? আল্লাহ তাআলা বললেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, এখন তোর সময় হয়েছে, সারা জীবন দুষ্কৃতিকারী ছিলে, এখন তোর সময় হয়েছে, এখন তাওবা করলে, এখন মাফ চাইলেও আমি আর মাফ করব না। মৃত্যুর সময় তাওবা করলে তাওবা কবুল হয় না। মূল কথা আমি এবার যাব, এবার শুনেন। তাওবা শুধু করলেই তাওবা কবুল হয় না। তাওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 5টি শর্ত যদি আপনি ফিলআপ না করতে পারেন আপনার তাওবা কিন্তু কবুল হবে না। শুনতে চান? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি যে গুনাহগার, আপনি যে পাপী তাপী সেটা স্বীকার করা যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহগার, এর স্বীকৃতি দেওয়া। নাম্বার 2 নাম্বার হচ্ছে নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হচ্ছে গুনাহের জন্য কার কাছে মাফ চাওয়া। মুখস্থ করেন এগুলো, শুধু ওয়াজ শুনে বাড়ি গেলে চলবে না, কিছু লেসন বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই?
তাওবা কবুলের শর্ত কয়টা? এক নাম্বার কি? দেখছেন, খাই ফেলছে। স্বীকার করা, রাইট। নিজে যে গুনাহ করেছেন সেটা কি করা? স্বীকার করা। আর 2 নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হচ্ছে গুনাহের জন্য আল্লাহর কাছে। 4 নাম্বার হচ্ছে এই গুনাহ আর দ্বিতীয়বার করবেন না, সেকেন্ড টাইম করবেন না। কার সাথে ওয়াদা করা? নাম্বার 5 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করে কোনো মানুষের উপরে জুলুম করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে গিয়ে মাফ চাওয়া। ক্ষমতা আছে বলে মানুষের জায়গা জমি জোর করে দখল করে নিলেন, আর এরপরে হজে গিয়ে হজ করে আসলেন, সুযোগ পাইলে কাবা ঘরের ইমাম সাহেবের কাছে তাওবা করলেন। আপনাকে বলছি ভাই, মানুষের হক নষ্ট করে যদি কাবা শরীফের ইমামের কাছে গিয়েও আপনি তাওবা করেন, ওই ব্যক্তি মাফ না করলে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলেও কিন্তু তাওবা কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? সুযোগ পাইলেই মানুষের জায়গা জমি দখল করে নেয়, দোকানপাট দখল করে নেয়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে মানুষকে কষ্ট দেয়, মানুষের জায়গা জমি দখল করে নেয়, মানুষের উপরে জুলুম করে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলেই ইচ্ছা মতো মারে পিটায়। এরকম মানুষ এই দেশে নাই। হ্যাঁ, আপনারাই বলছেন, আমি কিন্তু বলি নাই। তো মানুষের উপরে জুলুম করলেন, বছরে বছরে হজ আর উমরা করলেন, তোমার মতো শয়তানের সঙ্গীর তাওবা কিন্তু এত সহজে কবুল হবে না। ওই যাদের উপরে জুলুম করেছেন, যতদিন না মাফ করবে ততদিন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এটা তাওবা কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। তাওবা কবুলের কয়টা শর্তের কথা বললাম? আবারও স্মরণ করে দিচ্ছি, একটু মুখস্থ করে যান। 1 নাম্বার স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। নাম্বার 2 লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। নাম্বার 3 আল্লাহর কাছে মাফ চাওয়া। নাম্বার 4 এই কাজ আর করবেন না, আল্লাহর সাথে ওয়াদা করা। আর 5 নাম্বার বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে। এখন প্রশ্ন হচ্ছে তাওবা কিভাবে করবেন? কে বলতে পারবেন? বলেন তো, তাওবা কিভাবে করবেন? আপনারা মনে করেন এই দেশের মানুষরা যে তাওবা করতে হলে ইমাম সাহেবের কাছে যেতে হবে অথবা ভালো কোনো আলেমের কাছে গিয়ে তাওবা করতে হবে। তাওবার সিস্টেম কি এই? না। তাওবা মানে হচ্ছে যে 5টা শর্ত বললাম, ওই 5টা শর্ত ফিল আপ করে আপনি যদি বাংলায় বলেন আল্লাহ মাফ করেন, কিংবা তাওবার কিছু আলফাজ রয়েছে, শব্দাবলী রয়েছে, এগুলো পরে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবেন কে? তাওবার কিছু আলফাজ, কিছু শব্দ রয়েছে, বলবো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটি দোয়া শিখান যেই দোয়াটি আমি নামাজের ভেতরে পড়ে আল্লাহর কাছে তাওবা করতে পারবো, মাফ করতে চাইবো। বিশ্বনবী আবু বকরকে শেখালেন, এই দোয়াটি আপনারাও সবাই পারেন, পড়েন আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রত্যেকদিন নামাজের শেষ বৈঠকে এই দোয়াটা পড়েন না? কিন্তু আপনাদের অন্তরে অনুভূতি আসে না। কেন আসে না জানেন? কারণ আপনারা কি পড়েন নিজেরা জানেন না। যদি জানতেন চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ত। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো আমার রব, আমি আমার নিজের নফসের উপরে অত্যধিক জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। তুমি যদি আমার এই গুনাহগুলো মাফ করো, গুনাহগুলো মাফ না করো, তাহলে আর কেউ কি ক্ষমা করতে পারবে নাকি? বলেন। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। সুতরাং আমার উপরে তুমি রহম করো, আমাকে তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি দয়ালু। এত সুন্দর দোয়া করেন, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না। তাওবার একটি আলফাজ নবীজি শিখিয়েছেন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা ছোট না বড়? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ কি খুব বড়? বাক্যটা ছোট না বড়? অনেক ছোট। ছোট হলেও এর পাওয়ার কম না বেশি? কিছু মানুষ দেখবেন সাইজ ছোট হলেও তেজ বেশি, এরকম মানুষ আছে না নাই?
তা আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট হলেও বাক্যটা খুব পাওয়ারফুল। এত পাওয়ারফুল বাক্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন কি শুনেন নাই? হাম্বলি মাযহাবের প্রণেতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি মুসনাদে আহমদ রচনা করেছেন, তার গ্রন্থের ভেতরে তিনি 40,000 হাদিস সংকলন করেছেন। আল্লাহু আকবার! এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি একবার সফরে বের হয়েছেন। সন্ধ্যাবেলা একটি মসজিদে দিনে নামাজ আদায় করলেন। ওই এলাকাটা নতুন ছিল, তার জন্য ওই এলাকায় কোনো মানুষজন তার পরিচিত নাই। মাগরিবের নামাজ আদায় করে অপেক্ষা করতে লাগলেন। এশার আযান হয়ে গেল। ওই মসজিদে এশার নামাজও আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর মনে মনে চিন্তা করলেন, নতুন একটি এলাকায় এসেছি, এই এলাকায় তো কোনো মানুষ আমার পরিচিত নাই, সুতরাং কার বাড়িতেই বা গিয়ে উঠবো। মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে আজকে এই মসজিদে আমি রাতটা কাটিয়ে দিব। এশার নামাজ আদায় করে তিনি মসজিদে অবস্থান করছেন। মসজিদের দায়িত্বশীল কোনো ব্যক্তি এসে বলল, নামাজ শেষ করে তো সবাই চলে গিয়েছে, আপনি এখনো মসজিদের ভেতরে কি করেন? ইমাম আহমদ বিন হাম্বল তখন বললেন, দেখেন ভাই, এই এলাকায় আমি নতুন এসেছি, মুসাফির মানুষ, কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই, এই জন্য আজকের রাতটা আমি এই মসজিদে কাটাতে চাই। এই মসজিদে মাগরিব আর এশার নামাজ আদায় করেছি, ফজরের নামাজও ইনশাআল্লাহ আদায় করব, আজকের রাতটা মসজিদে কাটাতে চাই, মেহেরবানি করে আমাকে সুযোগ দেন। ওই দায়িত্বশীল ব্যক্তি সুযোগ না দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল, শেষ বয়সের এই ঘটনা তার, অত্যন্ত বুড়ো মানুষ ছিলেন, রাতের বেলা কনকনে ঠান্ডার এই রাতে, শীতের রাতে কি করবেন ভেবে পাচ্ছিলেন না। কিছু দূর সামনে যেতেই তিনি দেখলেন একটা বাজার দেখা যায়। বাজারে প্রবেশ করে দেখলেন এক রুটি বিক্রেতা যুবক তার দোকানের মধ্যে চুলায় রুটি গরম করছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি তো বুড়ো মানুষ, ওই রুটি বিক্রেতা যুবকের দোকানে গিয়ে তার দোকানের চুলার পাশে যদি একটু বসা যায়, বসার সুযোগ পাওয়া যায়, অন্তত চুলা থেকে আগুন পেলে একটু কিছুটা উত্তাপ নিয়ে নিয়ে রাতটা ভালো মতো কাটানো যাবে। রুটি বিক্রেতা যুবকের দোকানে গিয়ে বললেন, ওগো যুবক, আমি মুসাফির, এই এলাকায় নতুন, আমার জন্য কাউকেই চিনি না, আজকের রাতটা তোমার দোকানের চুলার পাশে বসে বসে আমি কাটাতে চাই, এই সুযোগটা আমাকে দিবা কিনা? রুটি বিক্রেতা যুবক তখন বলল, কোনো অসুবিধা নাই, আপনি বসেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি এবার রুটি বিক্রেতার দোকানের চুলার পাশে বসে তিনি অবস্থান করলেন। কিছুক্ষণ যাওয়ার পর তিনি এক আজীব কারবার লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন রুটি বিক্রেতা ওই যুবক রুটির খামির বানাচ্ছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি বানিয়ে যখন চুলায় গরম করার জন্য দেয় তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি গরম হয়ে যাওয়ার পর চুলা থেকে যখন নামাচ্ছে তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কারো কাছে বিক্রি করছে তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ। কারো কাছে বিক্রি করে টাকা হাতে নিয়ে যখন কেশে রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ জপে, সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ জপে। এই অবস্থা থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, ওগো যুবক, তোমার দোকানে আসার পর থেকে এই লক্ষ্য করছি তুমি শুধু আস্তাগফিরুল্লাহ জপো, শুধু আস্তাগফিরুল্লাহ জপো, আস্তাগফিরুল্লাহর জিকির করো, এর কারণটা কি? রুটি বিক্রেতা যুবক বলল, ওগো পথিক, ওগো মুসাফির, তোমাকে তো আমি চিনি না, তুমি হয়তো জানো না, এই আস্তাগফিরুল্লাহর এই আমলটা আমার আজকে নতুন কোনো আমল নয়। আমি যেহেতু ব্যবসায়ী মানুষ, বেশিরভাগ সময় আমার এই দোকানের মধ্যেই কাটে, আমি আমার সময়গুলোকে অযথা নষ্ট করতে চাই না, এই জন্য যখনই সময় পাই আস্তাগফিরুল্লাহ জপে জপে আমি আমার সময়গুলো কাটাই। এবার ইমাম আহমদ বিন হাম্বল প্রশ্ন করলেন, এই যে তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ জপো, সময় পাইলে আস্তাগফিরুল্লাহ পড়ো, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তুমি আলাদা কোনো ফজিলত পেয়েছো নাকি? এবার রুটি বিক্রেতা যুবক তখন বলল, ওগো মুসাফির, শোনো, এই আস্তাগফিরুল্লাহ জপার কারণে, আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে, আস্তাগফিরুল্লাহ জিকির করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিগণিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। ও সীতাকুণ্ডের ভাইয়েরা, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক, যেই লোক আল্লাহর কাছে হাত তুললে যার হাতকে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন, সামান্য রুটি বিক্রেতা কি বলে? আমি এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, দুনিয়ার জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আমি নিজেই এখনো মুস্তাজাবুদ দাওয়া না, আর সামান্য রুটি বিক্রেতা কি বলে সে নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। তিনি বললেন, রুটি বিক্রেতা যুবক, সত্যি করে বলো তো,
আজ পর্যন্ত তুমি যত দোয়া আল্লাহর কাছে করেছো তোমার সব দোয়া কবুল হয়েছে কিনা একদম সত্যি করে বলবা। রুটি বিক্রেতা যুবক তখন বলল, আগো মুসাফির ভালো করে শোনো, আজ পর্যন্ত যতগুলো দোয়া আমি আল্লাহর কাছে করেছি আমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমার মনে বড় আফসোস, একটি দোয়া আমি বারবার করার পরেও এখনো সেই দোয়াটি আমার কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কিউরিসিটি নিয়ে জানতে চাইলেন, কোন সেই দোয়া, কোন সেই ফরিয়াদ, যেই ফরিয়াদ আল্লাহ এখনো শুনেন নাই, যেই ফরিয়াদ আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই, সেটা কি আমাকে বলবে নাকি? রুটি বিক্রেতা যুবক তখন বলল, আমি শুনেছি এই দুনিয়ায় বর্তমানে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম, সবচাইতে বড় মুজতাহিদ হলেন আহমদ বিন হাম্বল। লোকটার নাম আমি বহু শুনেছি, কিন্তু লোকটাকে জীবনে কোনোদিন দেখি নাই। লোকটাকে দেখার বড় স্বাদ ছিল, মনে বড় ইচ্ছা ছিল, লোকটাকে যদি জীবনে একবার দেখতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, আল্লাহ যেন লোকটার সাথে আমার সাক্ষাৎ ঘটিয়ে দেন, এতবার আল্লাহর কাছে চাইলাম, কিন্তু আল্লাহ এখনো আমার দোয়াটা কবুল করে লোকটার সাথে সাক্ষাৎ ঘটালেন না। এই কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো যুবক ভালো করে শোনো, তোমার এই দোয়াও আল্লাহ, তোমার এই চাওয়াটাও আল্লাহ অপূর্ণ রাখেন নাই, এই দোয়াটাও আল্লাহ কবুল করেছেন। তুমি যার সাথে কথা বলছো সেই লোকটা আর কেউ নয়, আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার জন্য আহমদ বিন হাম্বলের কাছেও তোমাকে যেতে হয় নাই, বরং আল্লাহ সিস্টেম করে, টেকনিক করে আহমদ বিন হাম্বলকে আজ তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট, কিন্তু পাওয়ার কম না বেশি? আপনাদের এলাকায় এটা মনে হয় বাজারের পাশে, তাই না? এই বাজারের ব্যবসায়ী ভাইরা খালি ব্যবসা করলে চলবে না ভাই, একটু সময় পাইলে আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো আপনারা? ইস্তেগফারের আরেকটি শব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেছেন, এই বাক্যটি পড়ে আল্লাহর কাছে যারা মাফ চায়, ওই লোকটার আমলনামার ভেতরে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আবার আল্লাহর নবী আরো বলেছেন, এই দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে কেউ মাফ চায়, আল্লাহ তার গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দিবেন, ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ, এমন গুনাহ যদি আমলনামায় থাকে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আবার ইস্তেগফারের মধ্যে সবচাইতে দামি ইস্তেগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। নাম শুনেছেন আপনারা? সাইয়্যিদুল ইস্তেগফার, এটা সবচেয়ে দামি ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার, এটি এত দামি ইস্তেগফার, এটি এত দামি একটি দোয়া, এত দামি একটি আমল। আপনি যদি প্রত্যেকটি রাতে ঘুমাবার আগে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ঘুমাতে যান, ওই রাতে যদি আপনি ঘুমের মধ্যেই মারা যায়, আপনার জীবনে যদি আর কোনোদিন সকাল না আসে, ভোর না আসে, ওই রাতেই যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনার জন্য তার জান্নাত রেখে দিয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার এত দামি একটি আমল। সকালবেলা আল্লাহর কোন বান্দা যদি ঘুম থেকে উঠে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, আর ওই দিনটা যদি তার জীবনের শেষ দিন হয়ে যায়, জীবনে যদি কোনোদিন আর সন্ধ্যা না আসে, জীবনে যদি আর কোনোদিন রাত না আসে, লোকটা যদি সকালবেলা ঘুম থেকে উঠে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, আল্লাহ ওই লোকটাকে জান্নাত দান করে দিবেন। ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা প্রত্যেকেই আমল করার দরকার আছে না নাই? এজন্য এটা শিখতে হবে। এখন শেখাটাও অনেক সহজ। তথ্য প্রযুক্তি আমাদেরকে জ্ঞান অর্জন করা, এখন তথ্য প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিয়েছে, কিন্তু আমরা তথ্য প্রযুক্তির পজিটিভ সাইড গুলো গ্রহণ করছি না। এটা খুব দুঃখজনক। প্রিয় ভাইরা, গুগলে গিয়ে বাংলায় যদি লিখেন সাইয়্যিদুল ইস্তেগফার, যদি বাংলায় লিখেও সার্চ করেন, আপনি দেখবেন সুন্দর করে আপনার সামনে জের জবর সহ বাংলা অনুবাদ সহ চলে আসবে। এটা সার্চ দিয়ে বের করে শিখতে পারবেন না? তা আপনাদেরকে একটু সবকও দিই আজকে, নেবেন তো? আমার সাথে আপনারা বলেন আল্লাহুম্মা। দেখছেন এতগুলো মানুষ কেমন আওয়াজ দেয়? ক্ষুধা লাগছে আপনাদের? বলেন আল্লাহুম্মা। হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আনতা রাব্বি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক
ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আপনারা মনে করছেন অনেক লম্বা, তাই না? এটা ওই যে দুই পক্ষ, একজন বলার পরে আরেক পক্ষ বলছে, এই জন্য একটু সময় লাগছে, কিন্তু দুয়াটা ছোট, মাত্র 1.5 লাইন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। মুখস্থ করবেন তো? এটা আপনাদের হোমওয়ার্ক, এটা বাড়ির কাজ। এটা কি সবাই মুখস্থ করবেন তো আমার ভাইরা? তাহলে তাওবার মতো তাওবা করে আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকে মাফ করে দিবেন কে? তাওবা করে ফিরে আসার পর আর কি গুনাহের রাস্তায় যাওয়া যাবে না? কি বলেন? তাওবা করে আল্লাহর দ্বীনের রাস্তায় আসার পরে সব সময় গোলামি করতে হবে কার? সব সময় আইন মানতে হবে কার? আমরা যদি কোরআনের কাছে চলে আসতে পারি, কোরআনের কাছে চলে আসতে পারি, আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? তাওবা করে ফিরে আসার পর এই কিতাবকে নিজের জীবন পরিচালনার সংবিধান হিসেবে গ্রহণ করে জীবন পরিচালনা যদি করতে পারি, তবেই আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? এই কিতাবকে যেমন সম্মান করব, এই কিতাবকে যারা বুকে ধারণ করেন, লালন করেন, এই কিতাবের ইলম যাদের কাছে আছে, তারা কারা? উলামা। এই উলামাদেরকেও সম্মান করতে হবে, উলামাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আপনাকে কাজ করতে হবে। কারণ ওই যে আলোচনার শুরুতেই বলেছিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ হচ্ছেন আল্লাহর এই জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী। যদি উলামাদেরকে যদি আমরা সম্মান করি, মর্যাদা করি, তাহলে আপনার সম্মান, আপনার মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? সম্মানিত ভাইয়েরা, আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমরা সবার জন্যই দোয়া করব। এত কষ্ট করে আয়োজন করেছেন, বিশেষ করে চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত হয়েছেন। অনেক এলাকায় চেয়ারম্যানরা কোরআনের মাহফিলে বাধা দেয়, আর আপনাদের এলাকার চেয়ারম্যান তিনি নিজে কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন। তাহলে এই চেয়ারম্যান আর ওই চেয়ারম্যানের মধ্যে পার্থক্য আছে না নাই? কোন চেয়ারম্যান বাধা দেয় আর কোন চেয়ারম্যান মাহফিলে এসে উপস্থিত হয়। দুই চেয়ারম্যান কি সমান? বাংলাদেশের যে সকল জায়গায় মাহফিল বন্ধ হচ্ছে, মাহফিল বন্ধের জন্য আমরা এখনো যতটুকু জানি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, কোনো নোটিশ নাই। প্রশাসন ও মাহফিলগুলো ইচ্ছে করে বন্ধ করে না, বরং কিছু কিছু মানুষ যারা কোরআনকে সহ্য করতে পারে না, এরাই বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি করে প্রশাসনের কাছে যায়। আর প্রশাসনই তখন বিশৃঙ্খলাময় পরিস্থিতিকে কন্ট্রোলে আনার জন্য প্রশাসনও বাধ্য হয়ে তখন কি করে? মাহফিল বন্ধের ব্যবস্থা গ্রহণ করে। এটা খুব দুঃখ লাগে যে 90% মুসলমানের দেশে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার মুসলমানের মতোই, কিন্তু নামটা মুসলমানের, কিন্তু কামটা করে আবু জেহেলের। আচ্ছা বলেন তো, কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করা এটা কি মুসলমানের কাজ না আবু জেহেলের কাজ? আমি আঘাত করে কোনো কথা বলবো না, শুধু বলতে চাই, প্রিয় ভাই, আপনার বিবেকটাকে একটু জাগ্রত করুন। আপনি যে কোরআনের মাহফিলে বাধা দিচ্ছেন, আপনি তো সরাসরি আল্লাহর কথা বলাটাকেই বাধা দিচ্ছেন। আল্লাহর ভয় কি আপনার অন্তরে নাই? হ্যাঁ, আপনি কি চিরকাল দুনিয়াতে থাকবেন? এই অনুভূতি আপনার মধ্যে আসে না কেন? কেন আসে না? আপনি তো চিরদিন এই দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে। দেখেন, আপনার বাপদাদা কিন্তু কেউ থাকে নাই, আপনিও থাকবেন না। মরার পরে অবস্থা এমন হবে, আপনাকে মানুষ লাশ বলে সম্বোধন করবে। কি বলবে? যে আব্দুল করিম সাহেব মারা গিয়েছেন। বলবে যে আব্দুল করিম সাহেবকে আস্তে করে ধরো, নাকি বলবে লাশ আস্তে করে ধরো? কথা কন না কেন? মরার পরে আপনার কোনো দামই থাকে না, চলে যাবেন দুনিয়া থেকে। কেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন? কয় হুজুর দেখেন না করোনা কি? তো ভাই, আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলছি, ঠিক আছে করোনা অবশ্যই আছে,
কিন্তু করোনার কারণে যদি সবকিছু বন্ধ থাকতো আর আপনারা যদি বলতেন যে হুজুর সব তো বন্ধ, তো মাহফিলও তো এই জন্য বন্ধ থাকবে, এটা যৌক্তিক ছিল। কিন্তু সবকিছু খোলা রেখে শুধু মাহফিলের উপরে আপনার এত অ্যালার্জি কেন? আমার তো বুঝে আসে না মাছের বাজারে ঘেঁষাঘেঁষি কম না বেশি? তো মাছ বাজারে তোমার সতর্কতা কোথায়? আবার একটি কথা আমরা বলি এখন যে সামাজিক দূরত্ব, এই কথাটা আসলে ঠিক না, এটা ইসলাম বিরোধী কথা। বলতে হবে শারীরিক দূরত্ব। আপনারা বুঝেন, বাংলা ভাষাভাষী মানুষ তো আমরা। শারীরিক দূরত্ব আর সামাজিক দূরত্ব দুইটা কথা কি এক? ইসলাম কখনো সামাজিক দূরত্বের কথা বলে না, বরং ইসলাম সামাজিক সম্প্রীতির কথা বলে। বলতে পারেন আপনি যে শারীরিক দূরত্ব বজায় রেখে আপনারা চলাফেরা করেন, সামাজিক দূরত্ব এটা কোন জাতের কথা? এটা কুফরি কথা, খবরদার এই কথা বলবেন না। এটা বলতে পারেন যে আপনারা শারীরিক দূরত্ব মেনে চলেন, বজায় রাখেন, এটা বলা যায়। সামাজিক দূরত্ব যারা সৃষ্টি করবে, প্রতিবেশীর সাথে যারা সম্পর্ক রাখে না, নবীজি তো বলেছেন তারা কোনোদিন বেহেশতের গন্ধ, তারা কুফরি কথা নয় তো এটা কি কথা? এটা আপনি কেন প্রতিষ্ঠা করছেন? আপনি বলেন যে শারীরিক দূরত্ব বজায় করে বা বজায় রেখে চলেন। যাই হোক, যেটা বলছিলাম, মাছ বাজারের ঘেঁষাঘেঁষি কন্ট্রোলে নাই। এখন আবার দেখি স্টেডিয়ামে খেলা চলে, হাজার হাজার দর্শক হাততালি দেয়, সক্কা সক্কা বলে একজন আর একজনের উপর লাফাইয়া পড়ে, সেখানেও সতর্কতামূলক ব্যবস্থা নাই। আবার সিনেমা হলগুলো অনেক আগে থেকে খোলা, সিনেমা হলে শারীরিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, সেখানে ঘেঁষাঘেঁষিও নাই, সুযোগ পাইলে একজন আর একজনের উপরে উঠে বসে পড়ে। তো কোন জায়গাতেই শারীরিক দূরত্ব মেনটেন হচ্ছে না, শুধুমাত্র মাহফিলের প্রতি অ্যালার্জি কেন? মনে রাখা দরকার যে করোনা এটি কার গজব? এটি কিন্তু আল্লাহর গজব। আপনি একটু নিরপেক্ষ বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, গরিব এই দেশ, যেই দেশে উন্নত চিকিৎসা নাই, মানুষ খেতে পারে না, চলতে পারে না, অন্যান্য দেশে করোনা যেভাবে প্রভাব ফেলেছে, আল্লাহর রহমতে এই দেশে অতটা প্রভাব ফেলতে পারে নাই। এতে কোনো শাসকের ক্রেডিট নয়, এতে কোনো প্রশাসনিক সেক্টরের ক্রেডিট নয়, এই ক্রেডিট আল্লাহ। কেন আল্লাহর বললাম? এই দেশে মানুষ, করোনা ভাইরাস আর কি মানুষকে আক্রমণ করবে? এক একটা মানুষই ভাইরাস বোমা। প্রশাসন বলছেন, সরকার বলছেন মাস্ক পরার জন্য, আমরাও মানুষদেরকে সতর্ক করেছি যে আপনারাও মাস্ক পরবেন। এখন দেখা যায় এই দেশের মানুষ মাস্ক পরে, যেই মাস্কটা মানুষ পরে জীবাণু থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য, এখন ওই মাস্কের মধ্যেই ভাইরাসের একদম ফ্যাক্টরি থাকে, কারণ এখানে ঝোলায় ওখানে ঝোলায়। আমি চিন্তা করে দেখেছি আমাদের দেশের প্রতি আল্লাহ তাআলার একটা অশেষ রহমত রয়েছে। এই দেশের মানুষ স্বাস্থ্যবিধি মানা দূরের কথা, যেভাবে চলাফেরা করে, করোনার প্রভাব এই দেশে ভালো করে পড়লে 18 কোটি থেকে মনে হয় অর্ধেকই চলে যাইতে হতো। আল্লাহর রহমত আছে। আমরা এই মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি আমাদেরকে ঢেকে রাখো। তো যেই কথা বলছিলাম, শুধুমাত্র মাহফিলের প্রতি অ্যালার্জি কেন? আল্লাহর ভয় কি একটুও নাই? আমি তো এমন বহু মানুষের নাম বলতে পারবো যারা করোনা আসার পরে এই 8-10 মাস মানুষের সামনে আসেও নাই, কিন্তু এরপরেও সে করোনায় আক্রান্ত হয়েছে। তার কাছে করোনা কিভাবে গিয়েছে চিন্তা করছো কখনো? এমনও বহু মানুষ আছে যাদের সাথে দেখা করা অনেক কঠিন, 8টা-10টা দরজা পাস হয়ে যেতে হয়, এত প্রোটেকশন নিয়ে চলে। এইরকম বহু মানুষও কিন্তু বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে অলরেডি দুনিয়া থেকে চলে গিয়েছে। তাকে কেমনে ধরছে? তোমার অন্তরে কি ভয় নাই? এই ইস্যুকে কেন্দ্র করে মাহফিলকে বন্ধ করে দিচ্ছ। মনে রেখো, আপামর তাওহীদ জনতা হয়তো কিছু বলছে না, কিন্তু মন থেকে সবাই এটাই কামনা করে, আল্লাহ করোনাকে ইস্যু করে যারা কোরআনের মাহফিল বন্ধ করছে, তোমার করোনা গুজব দিয়া তাকেই তুমি ধ্বংস করে দিও। দেখছেন মানুষের আমিন বলা খুবটা? দেখছেন? এখান থেকেই তো বোঝা যায় মানুষের অন্তরের চাওয়াটা কি। বুঝেন না আপনি এখনো? আপনি কি বুঝেন না এখনো? বুঝার চেষ্টা করুন, মানুষের অনুভূতি বুঝার চেষ্টা করুন। আমি তো প্রায় সময় বলি, কাজী ইব্রাহিম সাহেবকে নিয়ে অনেকেই লাফালাফি করেছে, কিন্তু কাজী ইব্রাহিম সাহেবের কথা শেষ পর্যন্ত কিন্তু সত্য বলেই প্রমাণ হওয়া শুরু হয়েছে। মিডিয়ার ভাইরা অনেক লাফালাফি করেছে। কাজী ইব্রাহিম সাহেব সেই ফেব্রুয়ারি মাসে একটা কথা বলেছিলেন, আমি এখন মাঝে মাঝে ভাবি যে কাজী ইব্রাহিম সাহেব তো খারাপ কিছু বলেন নাই। তিনি বলছিলেন যে এই করোনা বাংলাদেশে অতটা প্রভাব হয়তো ফেলবে না, কারণ বাংলাদেশে দিন চর্চা একটু বেশি হয়।
হয়তো এই রহমতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরাও দোয়া করছি আজকের মাহফিল থেকে, আল্লাহ তুমি আমাদের এই প্রাণের মাতৃভূমিকে তোমার কুদরতি চাদর দিয়ে হেফাজত করো। গোটা বিশ্ব থেকে তুমি করোনা নামক এই গজব উঠায়া নাও, গোটা বিশ্ববাসীকে তুমি নাজাত দাও। আমার মুসলমান ভাইদেরকে বলবো, যারা এই কাজগুলো করছেন আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। আপনার আপনি সিনেমা হলগুলোকে খোলা রেখেছেন, সব জায়গায় ঘেঁষাঘেঁষি আছে। যদি সব জায়গায় বন্ধ থাকে মাহফিলও বন্ধ থাকবে, কোনো অসুবিধা। আর সব জায়গায় যদি খোলা থাকে মানুষকে কত বাধা দিবেন, মানুষকে কত বাধা দিবেন, একদিকে বাধা দিবেন অন্যদিকে শুরু হয়ে যাবে। আর মানুষ যখন আসলে ধৈর্য সহ্যের একটা লিমিট আছে, একদিন লিমিট কিন্তু শেষ হয়ে যায়। দেখবেন যেদিন লিমিট ফুরিয়ে যাবে এই দেশের মানুষ সিনেমা হল দখল করে সিনেমা হলেই মাহফিল বাস্তবায়ন করে। দেখেন না, ঠিকের আওয়াজগুলো শুনেই বুঝতে পারেন না মানুষের অন্তর কি চায়। আপনি বুঝেন না, না বুঝলে বুঝ পয়দা করেন, বুঝলে বুঝ ফাতা, না বুঝলে কি ফাতা, তেজ ফাতা। প্রিয় ভাইরা, এই করোনাকে ইস্যু করে যারা মাহফিল গুলো বন্ধ করছে, দেখা যাচ্ছে এরা আগেও মাহফিল বন্ধ করত, এটাকে এখন একটা ইস্যু পেয়েছে আর কি। আমরাও দোয়া করছি আল্লাহ যদি এদের অন্তরে মুনাফিকি থাকে আর মানুষকে কোরআন শুনতে বাধা দেওয়ার কোনো ইন্টেনশন যদি মনে রেখে সে বাধা দেয়, তুমিও তোমার করোনা দিয়ে এদেরকে ধ্বংস করে দিও। অনেক কথা আজকে বললাম, যতগুলো কথা বলেছি আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। আজকে এই মাহফিল মনে হয় প্রথমবারের মতো আপনাদের এলাকায় হয়েছে, এই জন্যই আমি তওবা নিয়ে আলোচনা করেছি। কেন প্রথমবারের এই মাহফিলে আসেন, আমরা তওবা করে যাই যেন আমরা আজকে থেকে নতুন একটি জীবন শুরু করতে পারি, কোরআন হাদিসের আলোয় আলোকিত একটি জীবন যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। একটু ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে কোরআন থেকে আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন গভীর এই রজনীতে আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকেই হলাম গুনাহগার। গুনাহ করতে করতে পাপ করতে করতে আমাদের নফসটাকে কলুষিত করে ফেলেছি। গুনাহের সাগরে পাপের সাগরে ভাসমান আমরা। ওগো মাবুদ, গুনাহ করতে করতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ করেও আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিন কেবলমাত্র তোমার রহমতের আশা করে, তোমার দয়া আর করুণার আশা করে ভিখারির মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন আমরা তোমার দরজার ভিখারি, তোমার দরজার ভিখারিদেরকে তুমি খালি হাতে তোমার দরবার থেকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও আর কার কাছে গিয়ে চাইবো বলো? রব্বুল আলামিন তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। ওগো মাবুদ, ওগো আমাদের রব,
আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গফফার। রব্বুল আলামিন, আমরা কে যে কখন দুনিয়া থেকে চলে যাই কেউ জানি না। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। ওগো মাবুদ, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। ওগো মাবুদ, সেই জন্য এতিমের মতো গোলামের মতো মাথাটা নত করে দিয়ে ভিক্ষুকের মতো দোকানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন, তোমার দরজার ভিখারীদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, অনেক এমন পাপ করেছি মানুষেরা জানে, তুমিও জানো। আবার গোপনে গোপনে এমন কিছু কাজ করেছি, গোপনে গোপনে এমন কিছু গুনাহ করেছি যেগুলো মানুষ জানলে আমাদেরকে পশুর চাইতে আরো নিকৃষ্ট মনে করত। রব্বুল আলামিন, গোপনে গোপনে যে গুনাহগুলো করেছি কিয়ামতের দিন সকল মানুষের সামনে সেগুলো ফাঁস করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না। রব্বুল আলামিন, গোপনে গোপনে যে গুনাহগুলো করেছি গোপনে গোপনে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, কবরে গিয়ে জাহান্নাম ছাড়া আর কিছুই নসিব হবে না। রব্বুল আলামিন, কবর বড় সাংঘাতিক জায়গা, ওই কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই গো আল্লাহ। অন্ধকার সেই কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, আমরা আমাদের জীবনে সগীরা কবীরা শিরক বেদাত যারা অজানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, যেই শয়তানের ওয়াসওয়াসায়, যেই শয়তানের ধোঁকায় আমরা সারা জীবন ভর গুনাহ করেছি, সেই শয়তান থেকে তুমি ছাড়া আর কেউ পানাহ দিতে পারবে না। রব্বুল আলামিন, সেজন্য তোমার কাছে আমরা ফরিয়াদ করছি, অভিশপ্ত শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। যেই নামাজ ছেড়ে দেওয়া হলো জাহান্নামে যাওয়ার আসল কারণ, আমাদের কাছে মালাকুল মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যেন প্রত্যেকটি দিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, পরিবারের সকলকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে যখন আমরা গভীর এই রাতে হাত তুললাম, মনে পড়ে গেল আমাদের কলিজার টুকরা, আমাদের জন্মদাতা প্রিয় বাবা আর জনম দুঃখিনী মায়ের কথা। আমাদের বাবা আর আমাদের মা কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন। রব্বুল আলামিন, বাবার কথা মনে হলে ছোটবেলার সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমাদের বাবা শুধু আমাদেরকে জন্মই দেননি, বরং আমাদেরকে লালন পালন করতে গিয়ে, আমাদেরকে ভরণ পোষণ করতে গিয়ে এত কষ্ট করেছেন। বাবা যখনই আমাদেরকে ছোটবেলায় খাবার খেতে নিয়ে বসতেন, রব্বুল আলামিন নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিতে। বাবা যখন ঈদের সময় কেনাকাটায় গিয়েছেন, নিজের জন্য না কিনে কলিজার টুকরা সন্তানের জন্য আগে কেনাকাটা করেছেন। সারা জীবন বাবা কত ধন সম্পদ উপার্জন করলেন, মৃত্যুর সময় সবকিছু সন্তানদের জন্য রেখে দিয়ে একাকী নিঃস্ব আর এতিমের মতো কবরে চলে গেলে। রব্বুল আলামিন, বাবা যার নাই সেই বাপ হারা এতিম সন্তানগুলো ছাড়া বাবা হারানোর ব্যথা কেউ বুঝে না গো আল্লাহ। রব্বুল আলামিন, আমি তো জানি না এই মজলিসে বাপ হারা কত এতিম ছেলে তোমার কাছে হাত তুলেছে। রব্বুল আলামিন, যেই সকল বাপ হারা এতিম ছেলেগুলো হাত তুলেছে, তাদের বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের জন্মদাতা জনম দুঃখিনী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম।
রব্বুল আলামিন, আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানিয়ে দেই, ছোট্টবেলায় মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে আমরা যে বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, মা যে কি কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছেন, গর্ভধারণের সেই কঠিন যন্ত্রণা পৃথিবীর কোন পুরুষ মানুষ তো অনুধাবন করতে পারে না। একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করেছে। গর্ভধারণ করতে গিয়ে আমাদের মায়ের কত কষ্ট হয়েছে। রব্বুল আলামিন, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, গভীর রাতে দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায়, আমাদের মা রাতের বেলা আরাম করে ঘুমাতে পারেন নাই। গভীর রাতে যখন আমরা মায়ের পেটের ভেতরে হাত পা দিয়ে নড়াচড়া গুতাগুতি শুরু করেছি, মায়ের আরামের ঘুমটা ভেঙে গিয়েছে। এমন ব্যথা, এমন যন্ত্রণা শুরু হয়েছে যেন মায়ের কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, ব্যথা সইতে না পেরে মা আরামের ঘুমটাকে ভেঙে দিয়ে বালিশটা চেপে ধরে একা একা নীরবে নিভৃতে কেঁদেছে। এভাবে যে কত শত রাত মা কেঁদেছে, তুমি আরশের মালিক আল্লাহ আর আমাদের গর্ভধারিণী মা ছাড়া সেটা কেউ জানে না। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা কত কষ্ট করেছেন, কত ত্যাগ আমাদের জন্য স্বীকার করেছেন। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদেরকে পেটে নিয়ে মা সাংসারিক সকল কাজ করতেন। ঘরের সকল মানুষকে খাওয়ানোর পর ক্ষুধা পেটে মা যখন খাবারের প্লেট নিয়ে বসতেন, সন্তান যদি তখন হাত পা দিয়ে গুতাগুতি বানাচড়া শুরু করে দেয়, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। ক্ষুধা পেটে মা না খেয়ে খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা চুপি চুপি কেঁদেছে। রব্বুল আলামিন, এভাবে যে কত শত রাত আর কত শত দিন আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে পেটে গর্ভধারণ করতে গিয়ে কেঁদেছে। তুমি আরশের মালিক আল্লাহ আর আমাদের গর্ভধারিণী মা ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন, মা এত কষ্ট করেছেন আমাদের জন্য। দুনিয়াতে যেদিন আমরা আসলাম, আমাদেরকে প্রসব করার সময়, ডেলিভারি করার সময় মায়ের এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে। একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কিন্তু আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের মা 20 আর 25 নয়, কলিজা ছেঁড়া, নারী ছেঁড়া, শরীরের সকল হাড় ভেঙে যাওয়ার চাইতে আরো মারাত্মক যন্ত্রণা 50 থেকে 55 ইউনিট ব্যথা তিনি সহ্য করেছে। রব্বুল আলামিন, কি করে এত ব্যথা, এত জ্বালা একজন মানুষ সহ্য করতে পারে? তুমি আরশের মালিক আল্লাহ আর আমাদের মা ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন, দুনিয়াতে আসার পরেও আমরা মাকে কত কষ্ট দিয়েছি, কোনদিনও মা রাগ করে নাই, আমাদের প্রতি মনক্ষুণ্ণ হয় নাই। আমাদের মা আমাদের জন্য এত দরদি ছিলেন। আমরা যখনই অসুস্থ হয়ে যেতাম, আমাদের মা আমাদের পাশে বসে বসে সেবা যত্ন করেছেন। সারাদিন কাজ শেষ করে ক্লান্ত শ্রান্ত শরীরে নিয়ে বাসায় ফিরে মা মা বলে ডাক দিলে আর মায়ের মায়াবী চেহারা খানা দেখলে মুহূর্তেই শরীরের সকল ক্লান্তি গুলো দূর হয়ে যায়। ওগো মাবুদ, যাদের মা নাই তারা বাড়ি গিয়ে কাউকে মা মা বলে আদর করে রাখতে পারে না। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যে সকল ভাইরা তাদের মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, তোমার কাছে আমরা ভিক্ষুকের মতো ফরিয়াদ করছি। আমাদের কলিজার টুকরা মা আর বাবার কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াকুর রব্বিরহামহুমা। আমার ভাইরা সবাই পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফা দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের পরিচালক তো তার আব্বা মাওলানা জিয়াউল আলম সাহেব অসুস্থ। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন নাইস ওয়াজ নামক মিডিয়ার আমাদের এক কর্মী ভাই অসুস্থ, দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তাকে তুমি তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফা দান করে দাও। আমাদের অসুস্থ অনেক ভাই বোনরা দোয়া চেয়েছেন, তাদেরকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে গোটা দুনিয়ায় আমাদের যে সকল মুসলিম ভাই বোনরা করোনা ভাইরাসে আক্রান্ত, তাদেরকে তুমি তোমার কুদরতি দাওয়াখানা থেকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে সকল মুমিনরা ইন্তেকাল করেছেন, তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আজকের এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দিরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে, রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন, আমরাও যারা মাহফিলে শামিল হয়েছি, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল হাশেম ভুইয়া সাহেবকে কবুল করে নাও। তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, তাকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি অত্র ইউনিয়নের সুনামধন্য জননন্দিত চেয়ারম্যান জনাব এইচ.এম. তাজুল ইসলাম নিজামী সাহেবকে কবুল করে নাও। তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, তাকে তুমি ইসলামের একজন খাদেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলে কথা বলেছেন মাওলানা মুফতি আব্দুল করিম সাহেব সহ মাহফিলে আরো যারা কথা বলেছেন, রব্বুল আলামিন সমস্ত উলামায়ে কেরামগণকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলের কমিটির সকল দায়িত্বশীল ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এতদিন ধরে তারা কষ্ট করছে, শ্রম দিচ্ছে এই মাহফিলকে বাস্তবায়নের জন্য। রব্বুল আলামিন তাদের সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সকলকে তুমি ইসলামের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার প্রিয় ভাই আবু সাইম ভাই তার বাড়িতে অনেক খিদমত করেছেন। রব্বুল আলামিন আবু সাইম ভাইয়ের এই খিদমতকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার পরিবারের মধ্যে তুমি খাস রহমত নাজিল করে দাও। তার দুটি ছেলেকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার আরো অনেক ভাইরা আমার কাছে দোয়া চেয়েছেন, সকলের নামই তো তুমি জানো। রব্বুল আলামিন যারাই যে নেক উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, সকলের মনের সকল জায়েজ মাকাসিদে হাসানাগুলোকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন এই দেশের প্রতি তুমি তোমার খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন এই দেশের আলেম উলামাকে তুমি হেফাজত করো। এই দেশের আলেম উলামাকে তুমি এক আর নেক বানিয়ে দাও। রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার তৌফিক দান করে দাও। আমাদের সকলকে তোমার একনিষ্ঠ খাঁটি গোলাম হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন রাতের বেলা পথ চলার সময় তাদের রাস্তার হেফাজতকারী তুমি হয়ে যাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুদ আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা সব প্রশাসনিক সেক্টরে যারা কাজ করছেন, সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুদ আমরা শুধু বাইতুল্লাহ মাদিনা বলে পাগল হয়ে গেলাম। অনেকেই এখনো যেতে পারি নাই। রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে অন্তত একটি বারের জন্য হলেও তোমার ঘর বাইতুল্লাহ আর তোমার হাবিবের মাকবারা রওজা শরীফ জিয়ারত আমাদেরকে নসিব করে দিও। আমরা যারা গিয়ে এসেছি বারবার যাওয়ার সুযোগ আর তৌফিক করে দিও। রব্বুল আলামিন
শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না, দুনিয়া থেকে সবাই আমরা বিদায় নিব, চলে যাব। আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে, কঠিন কঠিন রোগ দিয়ে, পায়খানা প্রস্রাবে বিছানায় গোড়াগড়ি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। রব্বুল আলামিন যতদিন বাঁচবো ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখিও। রব্বুল আলামিন মৃত্যুর সময় ইজ্জতের মৌত নসিব করে দিও। রব্বুল আলামিন এই এলাকায় এসে শুনলাম আমার বিশ্ববিদ্যালয়ের এক ভাই রব্বুল আলামিন রুবেল আজকে থেকে 5-6 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। রব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইটি, রব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইটিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সকলকে পূত পবিত্র বানিয়ে আমাদের সকলের জবান থেকে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।